Hello everyone. So this live session is based on M1 moment and pulley. I have already posted a lot of videos for different arrangement of pulley. যেখানে type 1, type 2, type 3 করে এরকম প্রত্যেকটা individual basic and past papers problem solve করা আছে। কিন্তু so far there isn't any specific video for moment. So I even got a lot of comment about the concept of tilting. So that's why I will be discussing the basic concept of tilting first, and then we will solve the recent paper problems from Jan 21, 22. So এই দুইটা টপিক ছাড়া পুলি অ্যান্ড মোমেন্ট যদি স্পেসিফিক অন্য কোনো ম্যাথ থাকে এই রিসেন্ট পেপার অর ডিফিকাল্ট প্রবলেম লিস্ট থেকে you can let me know in the comment section ওইটা আমি লাস্ট টাইম হলে করে দিব, but I will be starting with this moment thing, then লাস্টে হচ্ছে পুলির কিছু ম্যাথ দেখাবো। Just let me know in the comment section তোমার স্ক্রিন or সাউন্ড সবকিছু ঠিক আছে নাকি, then I will start. কমেন্ট আমি এখানে আসতেছে নোটিফিকেশন, বাট অ্যাকচুয়ালি কমেন্ট গুলো শো হচ্ছে না কেন জানি না। Okay, so basically তোমার মোমেন্ট বলতে গেলে ইটস দি ইজিয়েস্ট ওয়ান তোমার M1 সিলেবাসে, কারণ এটা তুমি ইটস রিয়েলিস্টিক এক্সাম্পল, তাই না? এটা তুমি নর্মাল সি সতে যেটা হয় আর কি, তোমার ইটস আ প্ল্যাঙ্ক, সাপোজ দিস ইজ আ প্ল্যাঙ্ক, তোমার এখানে দুটো পিভট, সো উই হ্যাভ টু সাপোর্ট সিস্টেম। সো সাপোজ এখানে তোমার এখানে দুটো পিভট দিয়ে পুরো প্ল্যাঙ্কটা তুমি হরিজন্টাল পজিশনে রেস্ট করে রাখলা। সো সি সলভের যেটা হয় যে তুমি এই পাশ থেকে বসো এই পাশ থেকে বসো, সো জাস্ট মুভ করবো, তাই তো? অল ওকে, আচ্ছা। সো এখন আমাদের টিল্টিং এর কনসেপ্টটা ডিসকাস করতে হবে, ঠিক আছে? সো টিল্টিং এ যেটা হচ্ছে যে এখন ধরো আমি পুরো সিস্টেমটা এরকম দুইটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট এখানে একটা সাপোর্ট রাখলাম। সো ইন বিটুইন যখন তুমি মুভ করবা তখন কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, এটা পুরোটা ব্যালেন্স থাকবে, ইকুইলিব্রিয়াম থাকবে। কিন্তু যখন হচ্ছে যে তোমার এই পাশে কিছু ওভার হ্যাঙ্গিং পোর্শন, এটাও ওভার হ্যাঙ্গিং পোর্শন, তাই না? এখানে কোনো সাপোর্ট তুমি পাচ্ছ না। তো এখন এই পাশে এসে যদি তুমি এখানে যদি আমি কোনো ফোর্স দেই, ঠিক আছে, এখান থেকে হেঁটে হেঁটে ধরো ধরো এই পাশে কেউ আসলো, তখন এই জায়গাটা কি হচ্ছে, এখান থেকে কন্ট্যাক্টটা সরে যাচ্ছে। সো টিল্টিং এ অ্যাকচুয়ালি রোটেট করবে না, অ্যাকচুয়ালি মুভ করবে না, ঠিক আছে? The entire system still is in equilibrium position. Total moment about any point will be zero. ব্যালেন্স থাকবে, সবকিছু ব্যালেন্স থাকবে। Sum of the clockwise moment will be equal to the anti-clockwise moment. সবকিছু ব্যালেন্স, কিন্তু the thing is তুমি যখন এই পাশে ওভার হ্যাঙ্গিং এ এক্সট্রা ফোর্স দিচ্ছ or something, এখানে যদি একটু কন্ট্যাক্ট সরে যায়, মানে ইটস অন দ্য পয়েন্ট অফ মুভিং, আর একটু ফোর্স বাড়ালেই তোমার জিনিসটা মুভ করবে। কিন্তু আমরা মুভমেন্টের পজিশনে যাচ্ছি না, আমরা জাস্ট দেখতেছি যে ইকুইলিব্রিয়ামেই আছে, বাট একটু যেটা হচ্ছে যে এখান থেকে কন্ট্যাক্টটা সরে যাচ্ছে, কারণ তুমি এই পাশে ফোর্সটা যখন দিচ্ছ এখানে কন্ট্যাক্টটা সরে যাচ্ছে। এই সিচুয়েশনটাকে আমরা টিল্টিং বলবো, ঠিক আছে? সো এই সিচুয়েশনে যেটা হবে, এই পাশে যখন ফোর্সটা দিচ্ছ এই পয়েন্টের রেসপেক্টে রোটেটটা হচ্ছে, তখন অপোজিট পার্টটাতে রিয়াকশন ফোর্স জিরো হবে, কারণ রিয়াকশন ফোর্স কি তোমার কন্ট্যাক্ট ফোর্স, তাই তো? সো কন্ট্যাক্টই যদি না থাকে রিয়াকশন ফোর্স থাকবে না সাপোর্টে। আবার তুমি যদি এই পাশ থেকে, আচ্ছা এটা সরে যাচ্ছে, এই পাশ থেকে যদি আমি ফোর্স দিই তাহলে যেটা হবে এইটা হচ্ছে গিয়ে আই গেস বুঝতে পারতেছি, রাইট? এই পাশে যদি ফোর্স দেই তখন এটার কন্ট্যাক্টটা সরে যাচ্ছে, মানে যেই সাইডে তুমি বসাচ্ছ ফোর্সটা রোটেট করবে, আরেক দিক থেকে কন্ট্যাক্টটা সরে যাবে। কন্ট্যাক্টটা সরে গেলে যেটা হবে তোমার রিয়াকশন ফোর্সটা আমরা জিরো দেখাবো, দ্যাটস ইট, ঠিক আছে? সো তোমাকে বলে দিবে কোন পয়েন্টের রেসপেক্টে টিল্টিং হবে। যদি বলে টিল্টিং অ্যাবাউট পয়েন্ট এ, তার মানে বুঝতে হবে আরেকটা সাপোর্ট যেটা আছে ওইখানে তোমার মোমেন্টটা জিরো হবে, রিয়াকশনটা জিরো হবে। আর বাকি সবকিছু যেগুলো আমরা ইউজ করি, যে সাম অফ দি আপওয়ার্ড ফোর্স ইকুয়ালস টু ডাউনওয়ার্ড ফোর্স, সাম অফ দি মোমেন্ট অ্যাবাউট আ সিঙ্গল পয়েন্ট ইকুয়ালস টু জিরো, ঠিক আছে, ক্লকওয়াইজ ইকুয়ালস টু অ্যান্টি ক্লকওয়াইজ, সব কন্ডিশন সেম। ইটস জাস্ট দ্যাট যেই পয়েন্টে তোমার টিল্টিং হচ্ছে অপোজিট পয়েন্টের আরেকটা ডিফারেন্ট সাপোর্ট যেটা থাকবে, ওই সাপোর্ট সিস্টেমে তুমি রিয়াকশনটা জিরো করে দিবা, দ্যাটস ইট। সো আই গেস বেসিক কনসেপ্ট তো হয়ে গেল। এখন আমরা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন পেপার ম্যাথ দেখি, রিসেন্ট পেপার।
Okay, so I will start with M1 Jan 21 number 4. So এটা হচ্ছে tilting related একটা problem M1 Jan 21 এ moment chapter থেকে tilting related problem. So এখানে একটা ম্যাথ আছে, এটা করব, then October 21 এ আছে একটা moment, and then Jan 22. So এই তিনটার মধ্যে basically I'm covering 21 and 22. So এই তিনটা ম্যাথ তোমার মোমেন্ট থেকে আসছে এই 2 বছরে। এখন এই সেশনস গুলোতে আমার যেটা মনে হচ্ছে যে 22 আর jan 21 এর দুইটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে, টিল্টিং রিলেটেড, বাট October 21 এরটা বেশ ইজি, এটা মানে না করলেও হবে, ঠিক আছে। যদি October 21 লাগে তাহলে বলো, আমি করে দেবো, বাট আই উইল স্টার্ট উইথ jan 21 ফার্স্ট। So number 4 from jan 21. So এখানে যেটা হচ্ছে, we have this plank AB. So we have this plank AB, and first math start হওয়ার আগে you just skip through the lines and check করো যে whether it's a uniform rod or non-uniform, কারণ ওইটার উপর তো তুমি ডিস্টেন্স গুলা মেজার করে করে বসাচ্ছ, রাইট? সো ইউনিফর্ম হলে the weight will act just at the center of the plank, আর non-uniform হলে তুমি সেন্টারে বসাতে পারবে না, কোথায় হবে জানি না, ডিপেন্ডিং অন the situation, অনেক সময় বলে দেয় আবার অনেক সময় বলে দেয় না। সো ওইটা আমরা দেখবো যে ইউনিফর্ম নাকি ইউনিফর্ম না। সো এগুলো রিডিং পড়ার আগে তুমি জাস্ট চেক করে নিবা যে ইউনিফর্ম নাকি ইউনিফর্ম না। সো আমাদের ম্যাথটাতে নন ইউনিফর্ম, সো ওয়েটটা সেন্টার থেকে ড্র করবা না, ঠিক আছে? কোথায় হবে দেখবো আমরা একটু পর। সো দ্যাটস দ্য ফার্স্ট রুল ফর মোমেন্ট থিং, তুমি জাস্ট আগে চেক করবা ইউনিফর্ম নাকি নন ইউনিফর্ম, দেন তুমি সবকিছু এখানে ফোর্স গুলা দিবা, আর হচ্ছে গিয়ে ডিস্টেন্স গুলা সুন্দর মতো এখানে লিখে নিবা। ডায়াগ্রামটা ঠিক মতো থাকলে দেন তো জাস্ট তুমি মোমেন্টটা ক্যালকুলেট করবা, তাই না? মোমেন্টটা কি, তোমার ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্সটা। সো আমি যেটা করি যে ক্লকওয়াইজ গুলোকে পজিটিভ ধরি অলওয়েজ, অ্যান্টি ক্লকওয়াইজ গুলোকে নেগেটিভ, ঠিক আছে? সো তোমার এখানে বলতেছে যে we have this AB length of total length is 6 and weight is W. So total length is 6 and the weight is W, and since it's a non-uniform rod, the weight won't be acting at the center. So the two pivots are at point C and D, AC1, DB1. So these are already given. This information is already given in the question. When the force of magnitude 900 is applied vertically upward at A, it is about to tilt at D, as in we are applying a force of 900 at point A. So simple একটা কথা, তুমি হচ্ছে গিয়ে ফোর্স তুমি যে কোনো পয়েন্টে ফোর্স এভাবে তুমি ডাউনওয়ার্ডও দিতে পারো, আপওয়ার্ডও দিতে পারো, সরি। সো যেটা হচ্ছে যে তুমি আপওয়ার্ড একটা ফোর্স যদি দাও, তুমি এটা জাস্ট রোটেট করাচ্ছ, ঠিক আছে, মানে ইটস অন দ্য পয়েন্ট অফ টিল্টিং অ্যাবাউট পয়েন্ট ডি। সো জিনিসটা হচ্ছে এরকম, তুমি যখন এই পাশ থেকে, উই হ্যাভ টু সাপোর্ট, রাইট? তুমি যখন এই পাশ থেকে আপওয়ার্ড একটা ফোর্স দিচ্ছ, সো যেটা হবে এটা তো একটু উপরে চলে আসবে, তাই না? সো প্ল্যাঙ্কটা একটু পর যেটা হচ্ছে এরকম হবে, তুমি আপওয়ার্ড ধাক্কা দেওয়ার কারণে এই পাশটা একটু উপরে চলে যাবে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই অল্প একটুখানি জাস্ট অন দ্য পয়েন্ট অফ মুভিং, ঠিক আছে? রোটেট করে না এত, আমি যত দেখাচ্ছি ডিফ্লেকশনটা অল্প আর কি, ঠিক আছে? জাস্ট একটু উপরে উঠবে। সো উপরে উঠার কারণে এই জায়গাটাতে যে কন্ট্যাক্ট ছিল, এই কন্ট্যাক্টটা থাকবে না। সো এটাকেই আমরা হচ্ছে টিল্টিং বলবো, ঠিক আছে? সো ইট ইজ টিল্টিং অ্যাবাউট ডি। সো ডি তে টিল্ট মানে এই সি তে কন্ট্যাক্টটা চলে যাচ্ছে, রিঅ্যাকশন এট সি টা 0 হবে। ওকে, রিঅ্যাকশন এট সি হচ্ছে গিয়ে 0 হচ্ছে। সো এই ইনফরমেশন গুলো আমরা হচ্ছে ডায়াগ্রামে এখন বসাচ্ছি। সো পয়েন্ট এ তে we have a force of 900, and then when we have this force 900 at A, it will tilt about D. সো এরকম কিছু একটা, ঠিক আছে? সো এখানে যখন এরকম টিল্টিং সিচুয়েশন হয়ে যাবে, এই জায়গাটাতে কন্ট্যাক্ট চলে যাচ্ছে, তার মানে RC হয়ে যাচ্ছে 0. So we have one reaction here at point D, RD, and the weight, the center of mass is at a distance of x from A. So from A, তুমি কোনো একটা জায়গায়, যে কোনো random একটা জায়গায় ধরো তুমি, this is W, and this distance A to W is actually given, it's x. ঠিক আছে? So এইটুকু ইনফরমেশন দিয়ে we will be forming an equation
এন্ড দেন সেকেন্ড আরেকটা আছে, সেটা দিয়ে আরেকটা তুমি ডায়াগ্রাম আবার নতুন করে করতে হবে, ওটা তো পরে যাচ্ছি। ফার্স্ট অফ অল এই একটা লাইনে যা ছিল ইনফরমেশন সেটা দিয়ে আমি এখন solve করব। So first of all we have two unknowns in this problem. We have w and we have x, so we need to form two different equations, then simultaneous equation solve করে দুইটা unknown solve করে আমরা ভ্যালু বের করার চেষ্টা করব। So ফার্স্ট অফ অল তুমি এখন মোমেন্ট কোথায় নিবা, যে কোনো জায়গায় নিতে পারো। পুরো প্ল্যান কি হচ্ছে গিয়ে তোমার ব্যালেন্সড, ঠিক আছে, টিল্টিং হোক না হোক দ্য সিচুয়েশন ইজ ইকুইলিব্রিয়াম সিচুয়েশন। সো তুমি এখানে এখন মোমেন্ট সবচেয়ে ইজি কোথায় হবে বলি, তোমার এখানে আননোনটা কি বলো, আরডি একটা আননোন। এখন আমি যদি মোমেন্ট অ্যাবাউট এ নেই তখন ওয়েট আসবে, আরডি আসবে, অনেক অনেক ফোর্সেস আসবে, রাইট? বাট আরডি নিয়ে উই আর নট ইভেন কনসার্ন, কারণ আরডি দিয়ে আমি কি করবো, কি আমার তো লাগবে ডব্লিউ, রাইট? সো আমার হচ্ছে এখান থেকে ডব্লিউ ভ্যালুটা লাগবে জাস্ট, আর এক্স এর ভ্যালুটা। সো দ্যাটস ওয়াই এই ম্যাথটাতে আমি মোমেন্ট অ্যাবাউট ডি নিয়ে নিব। তাহলে আরডি যেটা, এক তো আরসি তো আগেই জিরো হয়ে যাচ্ছে, তুমি যদি এখন মোমেন্ট অ্যাবাউট ডি নাও তখন আরডিটা তোমার ইউজ করতে হবে না, কারণ কি যেই পয়েন্টে তুমি মোমেন্ট নিচ্ছ ওই পয়েন্ট দিয়ে যদি কোনো ফোর্স যায় we can neglect that force, that's because moment is what, force into distance। এখন এখানে মোমেন্ট নিচ্ছ, এই পাশে যদি ফোর্স থাকে একটা ডিস্টেন্স থাকবে, বাট ফোর্সটা যদি এক্স্যাক্টলি ওই পয়েন্টেই চলে আসে তাহলে তো ডিস্টেন্স জিরো, তাই না? মানে ইন শর্ট যেই পয়েন্টে মোমেন্ট নিচ্ছ এক্স্যাক্টলি ওই পয়েন্টের ফোর্সটা ইগনোর করবা, এটা দরকার হয় না। সো আমি আরডি টা যাতে বের করতে না হয়, চাইলে বের করতে পারবা সাম অফ আপওয়ার্ড ফোর্স ইকুয়ালস টু ডাউনওয়ার্ড ফোর্স, বাট দরকার কি, দরকার তো নাই। তুমি আরডি টাকে ইগনোর করার জন্য আমি হচ্ছে গিয়ে মোমেন্ট অ্যাবাউট ডি নিচ্ছি। সো মোমেন্ট অ্যাবাউট ডি, সো আমি তোমরা একটা করতে পারো যে সাম অফ দি ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়ালস টু সাম অফ দি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, এভাবে করতে পারো। বাট আমি যেটা করি সব ক্লকওয়াইজ গুলো একসাথে প্লাস করি, অ্যান্টি ক্লকওয়াইজ গুলো মাইনাস করি, ওভারঅল জিরো, কারণ ব্যালেন্স যেহেতু, ঠিক আছে? সো এখন আমি যদি মোমেন্ট অ্যাবাউট ডি নেই, this 900 is actually creating a clockwise moment, so force into distance, right? Force into distance, so 900 into a থেকে d পর্যন্ত পুরাটা, so total length was 6, 6 minus 1, so a থেকে d হচ্ছে 5। Next, this weight is actually giving an anti-clockwise moment about d, so minus w into this distance, right? এইটুকু দরকার। তো আমার এ থেকে এইটুকু হচ্ছে 6, ঠিক আছে? এ টু ডি পুরোটা তো 5, 5 আর এইটুকু ছিল এক্স, তাহলে ইন বিটুইন এই ডিসটেন্সটা হচ্ছে 5 মাইনাস এক্স, অনেক বেশি কনজাস্টেড হয়ে যাচ্ছে। দাঁড়াও, তোমার এই ডিসটেন্সটা তো এক্স আর এ থেকে ডি হচ্ছে 5, I just need this distance, so which is 5 minus x equals to 0. So this is supposed to be the first equation, ঠিক আছে? এখন এখানে তুমি একটু সিম্পলিফাই করে নিতে পারো, so it will be w 5 minus x equals 900 into 5, 4500, ঠিক আছে? সো এইভাবে রেখে দেই, এটা হচ্ছে একটা ইকুয়েশন। এখন আমি যেটা করতে হবে, I need to form a second different equation, then we will be solving this two simultaneous equations. So এখন যেটা হচ্ছে সেকেন্ড আরেকটা ইনফরমেশন দেয়া আছে, we have a force of 1500, but এটা পুরো ডিফারেন্ট একটা সিচুয়েশন, ঠিক আছে? ফর এক্সাম্পল when a force of 900 যখন দিচ্ছ তখন tilting about d, similarly 1500 যখন দিবা tilting about c, so completely different একটা সিনারিও। সো তোমার এখন কিন্তু আর ওই আগের 900 নাই, ঠিক আছে? ওইগুলো সব ভুলে যাও, পুরো নতুন করে করতে হবে। So you can take a screenshot of this, I will be removing this ইনফরমেশন ফ্রম দি ডায়াগ্রামটা ক্লিন করে আমি নতুন করে আবার নতুন করে হচ্ছে গিয়ে ডায়াগ্রামের এখানে আমি আবার ভ্যালুগুলো বসাবো, নতুন যে ফোর্সটা 1500 ওইটা দিয়ে আবার ভ্যালু বসাবো। ঠিক আছে, সো আমার আগের ডায়াগ্রামটা দরকার নাই, ইকুয়েশনটাও চলে যাচ্ছে।
একটু দাঁড়াও। So, এখান থেকে যেটা হবে যে তোমার ফার্স্ট ইকুয়েশনটা যেটা আসলো সেটা আমি জাস্ট লিখে রাখি। এটা হচ্ছে তোমার, আমরা মোমেন্ট অ্যাবাউট কি নিচ্ছি, ডি। এই লাইনটা আমি একবার একটু লিখে নিই, দাঁড়াও। 900 into 5 w 5 minus x equals to 0. So এখান থেকে we get this first equation. So এই ফার্স্ট ডায়াগ্রাম থেকে এটা পাচ্ছি। সো আমি এখন এগুলো ক্লিন করে ফেলবো, ঠিক আছে? আমার এগুলো লাগবে না, কারণ সেকেন্ড ইনফরমেশনের জন্য আমার নতুন করে আবার ডায়াগ্রামে ভ্যালু বসাতে হচ্ছে, ঠিক আছে? সো এখন আমি এই সেম ডায়াগ্রামে নতুন যে ফোর্স আসতেছে 1500 সেটা অ্যাপ্লাই করব কোথায়? at B, vertically upward at B. সো এখন তুমি B তে 1500 দিচ্ছ, আর ওয়েটটা কোথায় ছিল? ওয়েটটা ওই আগের মতো x from A, ঠিক আছে? আর কোনো ফোর্স আছে? এখন যেটা হবে যে টোটাল জিনিসটা will tilt about C. সো এখন তুমি এই পাশ থেকে যেহেতু তুমি ফোর্সটা দিচ্ছ, এই সাইডটা একটু উপরে উঠে যাবে এরকম, ঠিক আছে? উপর দিকে মুভ করবে। সো এখন দেখতে এরকম হবে। সো ডি তে কন্ট্যাক্ট চলে যাচ্ছে, সো আর ডি উইল বি 0. We have a reaction here RC. সো এটা হচ্ছে আমার ডায়াগ্রামের অবস্থা। সো এখন আমি এখান থেকে একটা ইকুয়েশন বানাবো, ঠিক আছে? এখন আমি সেকেন্ড যে ইকুয়েশনটা এই ইনফরমেশন থেকে পাচ্ছি সেটা বের করব। সেটা হচ্ছে তোমার, এখন আমি মোমেন্ট কোথায় নিচ্ছি? মোমেন্ট কোথায় নিচ্ছি? মোমেন্ট হচ্ছে তোমার, আমি এখানে মোমেন্টটা সি তে নিব। সি তে নিলে যেটা হবে, আর সি আমার আর বের করতে হবে না কষ্ট করে, ওইটা তোমার ইগনোর করতে পারবো। সো মোমেন্ট অ্যাবাউট সি। সো দিস ইজ ক্লকওয়াইজ এন্ড দিস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ। সো এখানে ওয়েট ইনটু এই ডিসটেন্সটা লাগবে। এই ডিসটেন্সটা কত? তোমার এইটা তো এক্স, আর এইটুকু হচ্ছে 1 গিভেন, তাহলে দিস পোর্শন ইজ এক্স মাইনাস 1। সো ক্লকওয়াইজ মোমেন্ট গেল। হোয়াট অ্যাবাউট অ্যান্টি ক্লকওয়াইজ? এই পয়েন্ট বি তে আপওয়ার্ড যেহেতু, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অ্যাবাউট সি। সো মাইনাস ফোর্স ইন্টু ডিস্টেন্স, মানে অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু মাইনাস নিলাম, এখন ফোর্স ইন্টু ডিস্টেন্স করবো। Force is this 1500 and distance is from C to B. Total length was 6, A to 1, so 6 minus 1, which is 5. Distance টা just তুমি তোমার মতো করে আর কি হিসাব করবা এখানে given information থেকে। So এখন আমি এখানে যদি W x minus 1 subject করি, I get so এখান থেকে আমার আসবে 7500, ঠিক আছে? So this is my second equation. এই সো দুইটা ইকুয়েশন চলে আসলো, এখন জাস্ট তোমার যেটা করতে হবে এই দুইটা ইকুয়েশন সলভ করে ভ্যালু বের করতে হবে, দ্যাটস ইট। ঠিক আছে, এখন জাস্ট আমি যেটা করবো, দিস ইজ ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 2, আমি জাস্ট এখন সলভ করে এখান থেকে ভ্যালু বের করবো। সো সাপোজ দিস ইজ ইকুয়েশন 1, equation 2. So from equation 1 we can get a value for W, right, which is 4500 by 5 minus x. So you can substitute that in this second equation. Okay, so from equation 1 you are getting the value for W and we're substituting that in the second equation. So এই দুইটা জাস্ট এখন সলভ করলে হয়ে যাবে। সো এটা স্টেটমেন্ট তুমি লিখেও করতে পারো অথবা ডাইরেক্ট বসাতেও পারো, কোনো প্রবলেম নাই। সো from 1 W is 4500 by 5 minus x. So putting the value of W in equation 2. Equation 2 এর কি অবস্থা? Equation 2 হচ্ছে W into x minus 1. So 4500 এই যে মাত্র বের করলাম এটা এখানে রিপ্লেস করব, আর বাকি সবকিছু সেম থাকবে। এখন জাস্ট এটা সলভ করব, আর কিছু না, ঠিক আছে? সো এক্স রিলেটেড গুলো আমি এই পাশে রাখি,
আর নাম্বার যেটা এই পাশে রাইট সাইডে 57500 এটার সাথে এই 4500 কে ডিভাইড করে দেই, জাস্ট সাইড চেঞ্জ করলাম আর কি, আর কিছু না। সো x minus 1 5 minus x আর এখানে আসতেছে তোমার 5/3। So next we just need to cross multiply and solve this to get the value for x. হয়ে গেল, ম্যাথ কিন্তু শেষ অলমোস্ট। So x is 3.5. Done. So this is number 4 from Jan 21, M1 Jan 21. সো আমি যেরকম একটা ডায়াগ্রামের মধ্যে করলাম, তোমরা চাইলে নতুন করে একটা ডায়াগ্রাম এঁকে দেন ভ্যালুস গুলো বসাতে পারো। সো দিস ইজ অ্যাবাউট টিল্টিং, এই সিমিলার এই টাইপেরই টিল্টিং এর একটা প্রবলেম হচ্ছে, এটা করলাম না, অক্টোবর 21 ইজ ইজি, এটা পারবা। jan 22 তেও টিল্টিং এর প্রবলেম আছে, এটা দেখাই। সো নেক্সট ইজ jan 22 নাম্বার 3. This is like we have a beam ABCD. So this is a horizontal beam and the edge of the step. So this is the step, এটার উপর তুমি এভাবে হরাইজন্টালি একটা জিনিস বসাচ্ছো। সো এই পাশটুকু তো সাপোর্টে, বাট এটা ওভারহ্যাঙ্গিং, ঠিক না? সো তুমি ওই পাশে কোনো কিছু যদি বসাও, কোনো ফোর্স টোর্স, তখন এভাবে রোটেট করতে পারে। এটা হচ্ছে সিচুয়েশন। সো স্টার্ট করি। সো এখানে হচ্ছে তোমার স্টেপটা, এই পাশটা, এটার উপর হচ্ছে তুমি এখানে প্ল্যাঙ্কটা বসাচ্ছ, ঠিক আছে? সো এই যে প্ল্যাঙ্ক AD CB এটার উপর এখানে আছে। ওকে, সো সবার ফার্স্টে হচ্ছে ডিসটেন্স গুলো দেয়া আছে এন্ড ইউনিফর্ম রড, লাইক আই সেড আগেই চেক করে নাও যে ইউনিফর্ম হচ্ছে নাকি নন ইউনিফর্ম, সেটা পেয়ে গেলে ম্যাথটা করতে ইজি হবে। সো we need to find the mass of the beam. When a small boy of mass 30 kg stands on the beam at CB, okay, so point C তে তুমি হচ্ছে গিয়ে point C তে 30, so mass is given, so weight is what, mg, so 30g, we have a force of 30g at point C. আর যখন তুমি এই ওভারহ্যাঙ্গিং এই জায়গাটাতে একজনকে বসাচ্ছ, এটা এভাবে অবভিয়াসলি কি হচ্ছে, ক্লকওয়াইজ ডিরেকশনে একটু রোটেট করার মতো সিচুয়েশন, সো টিল্টিং, ঠিক আছে? সো টিল্টিং অ্যাবাউট পয়েন্ট, অবভিয়াসলি এই যে এই এজটাতেই তো টিল্টটা করবে, ঠিক না? সো এটা হচ্ছে তোমার টিল্টিং এর অবস্থা। সো এখন আমার যেটা করতে হবে, পয়েন্ট মোমেন্ট অ্যাবাউট ডি নিব, ঠিক আছে? সো মোমেন্ট অ্যাবাউট ডি যদি আমি নেই, সো এই পাশে তো ওয়েটটা তো আছে, ওয়েটটা তোমার জানো না, ম্যাসটাই আননোন, সো mg ধরি, আর যেহেতু ইউনিফর্ম রড, সো দিস উইল অ্যাক্ট at the center, so 2.5 on both sides, so the weight will be acting at the center. So এখন তুমি এখানে moment about d যদি নেই আমি, so like I said আমি কি করব, আমি clockwise equals to anti-clockwise দিয়ে দিব। So moment about d নিচ্ছি, so this is clockwise, that's anti-clockwise, so force into distance, so 30g is the force and this distance DC কত, DC হচ্ছে তোমার এই যে 1.3 minus 0.5, একবারেও ভ্যালু বসা দিতে পারো, আমি জাস্ট ডিটেইলসে দেখালাম। and anti-clockwise টা আমি মাইনাস দিব, so clockwise equals to anti-clockwise, so mg into this distance, so 2.5 minus db, তাই তো এইটুকু দরকার, so 2.5 minus db is 1.3, so sum of clockwise and anti-clockwise should be 0. so এটা করার পর এখন জাস্ট আমি সিম্পলিফাই করব, so 30g into 0.8 mg into এটা আসবে 1.2, so from this line if you solve this you will get the value for m,
which is 30g into 0.8 divided by 1.2 g. So that will be 20. So I'm done with part A, 3A. আরেকবার বুঝাবেন লেন্থ নেয়াটা কোনটার কথা বললা জিহাদ? নাম্বার 3 নাম্বার নাকি 1 নাম্বার? আমি কমেন্ট কি আগে লেট করে আসছে নাকি জানি না। jan 19 নাম্বার 4। আচ্ছা লাস্টে দেখি, আগে এটা একটু শেষ করে নিই রিসেন্ট পেপারটা। কোন লেন্থের কথা বললো আমি বুঝি নাই। এই ম্যাথে তো হচ্ছে গিয়ে ডিসটেন্স গুলো সব গিভেন তাই না? 2.5 এই যে -1.3 করলে তুমি এই যে এই ডিসটেন্সটা পাচ্ছ 3 নাম্বার। হ্যাঁ হ্যাঁ, আমি মোমেন্ট অ্যাবাউট ডি নিচ্ছি। এই যে দেখো, মানে তোমার তো জিনিসটা এরকম একটা স্টেপ এখানে, মানে ধরো সিঁড়ির মতো চিন্তা করো, দিস ইজ আ স্টেয়ার অর সামথিং। এটার উপর তুমি হচ্ছে গিয়ে একটা ওভার হ্যাঙ্গিং, এখানে তুমি একটা বিম জাস্ট এভাবে বসাচ্ছ। তো তখন তুমি এখানে যদি একজন এসে দাঁড়ায়, এটা যদি এভাবে টিল্ট করে, এই এজের রেসপেক্টেই তো টিল্টটা হচ্ছে, তাই না? সো দ্যাটস ওয়াই আমি মোমেন্টটা ডি তে নিচ্ছি। ঠিক আছে, সো এখন আমার সব ডিসটেন্স তাহলে ডি থেকে মেজার হবে। সো ডিসটেন্স দুইটাই তো, একটা হচ্ছে এইটুকু যেটা একদম ইজি 2.5 মাইনাস 1.3, ঠিক আছে, আর আরেকটা হচ্ছে এইটা, এটাও ইজি 1.3 মাইনাস 0.5। ক্লিয়ার এখন? অন্য জায়গায় নেওয়া যায় মোমেন্ট, কিন্তু অন্য জায়গায় নিলে তখন আবার রিয়াকশন ফোর্স এন্ড অল ওই সবও কনসিডার করতে হবে। সো আমি ডি তে নিয়ে নিলে আমার আর ডি এর কোনো রিয়াকশন ফোর্স নিয়ে কাজই করতে হবে না। সো এটা হচ্ছে ম্যাস অফ দ্য বিম উইচ ইজ ফিক্সড। এটা পুরো কমপ্লিট প্রবলেমে এখন আমরা ম্যাসের ভ্যালুটা 20 ধরতে পারবো। আচ্ছা নেক্সট এখন হচ্ছে আমার এখন ওরা বললো যে mass of x is now placed at A. Find the smallest value of x that will enable the boy to stand on the beam without tilting. মানে সোজা কথা অনেক কথাবার্তা বলতেছে, তাই তো? আমরা একটু দেখি ওরা কি বলতে চায়। এইখানে আমাদের ডায়াগ্রামের যে অবস্থা, এগুলো একটু সরাই, হ্যাঁ নাকি এগুলো মুছি, নাহলে বুঝতে কষ্ট। ঠিক আছে, ওরা এখন বলতে চাচ্ছে যে পয়েন্ট এ তে একটা বসাবে, এখানে পয়েন্ট এ তে একটা ম্যাস বসাবে ওরা। ঠিক আছে, সেটা কত? সেটা এক্স, তাহলে ওয়েট হবে এক্স জি, সো দ্যাট দি বয় ক্যান স্ট্যান্ড অন বি। এই জায়গাটাতে এতক্ষণ কোথায় ছিল? দ্য বয় ওয়াজ স্ট্যান্ডিং অ্যাট সি, এই জায়গাটাতে ছিল। এখন বলছে না, এই জায়গাটাতে যখন ছিল তখন তো টিল্ট হবে হবে অবস্থা, তাই না? তো এখন ও বলতেছে যে ও যদি আরো দূরে যায়, এই এজে চলে আসে, তাহলে তো আরো বেশি টিল্ট মানে রোটেট করারই কথা। বাট টু প্রিভেন্ট দ্যাট, এই পাশে তোমার আরেকটা ফোর্স দিয়ে দিচ্ছে, যাতে করে তুমি মানে এক সাইড থেকে রোটেট করলে আরেক সাইডে তুমি ফোর্স দিয়ে দাও এন্ডে, সো যাতে ব্যালেন্স থাকে, ইকুইলিব্রিয়াম হয়ে যায়। ঠিক আছে, উইথাউট টিল্টিং, যাতে টিল্ট করতে না পারে। কোয়েশ্চেনটা কি ক্লিয়ার নাকি দেখো তো, কারণ কোয়েশ্চেন না বুঝলে তো তুমি মানে সলিউশন আর বোঝার কথা না। এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে smallest value of x that will enable the boy to stand at b, মানে এখন তুমি ওই ছেলেটাকে বি তে বসাচ্ছ, ঠিক আছে, বি তে এখন ওয়েট হচ্ছে 30g। সো এখন ও বসাতে অবভিয়াসলি এটা রোটেট করার মতো অবস্থা, ওকে রোটেট যাতে না হয়, দ্যাটস ওয়াই তুমি পয়েন্ট এ তে কত দিলে জিনিসটা ব্যালেন্স থাকবে, এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন। তো এখন আমার যেটা করতে হবে, টিল্টিং তো আর হচ্ছে না, ঠিক আছে, উইথাউট টিল্টিং। সো আমার যেটা সিচুয়েশন যে আমার এখানে পয়েন্ট বি তে একজন এখানে আছে, আমি ওকে ব্যালেন্স করার জন্য লেফট সাইডে এক্স জি নিয়ে আসলাম, যাতে করে ওভারঅল জিনিসটা ব্যালেন্স থাকে। আর ওয়েট তো মাঝখানে আছেই, যেহেতু ম্যাস 20 ছিল, সো ওয়েট শুড বি 20g and 2.5 থাকবে বোথ সাইডে। সো দিস ইজ 2.5 আর এই টোটালটাও 2.5। ঠিক আছে, এখন আমি যেটা করব, এই এক্স এর ভ্যালু বের করতে হবে। মোমেন্ট কোথায় নিব কমপ্লিটলি ইটস আপ টু মি, মোমেন্ট আমি কোথায় নিতে চাচ্ছি, ওই একই পয়েন্ট ডি তেই নেই, ডি তে নিলেই আই গেস সবচেয়ে ইজি হবে। ঠিক আছে, সো মোমেন্ট অ্যাবাউট ডি। সো এখন তুমি দেখো কি কি এখানে ফোর্স আছে তোমার। লেন্থটা আই গেস ক্লিয়ার না?
লেন্থের প্রবলেম হওয়ার কথা না। সো ইফ আই সিলেক্ট মোমেন্ট এট ডি, এখন আমার ফোর্স দিস ওয়ান উইল বি ক্লকওয়াইজ, আর এরা দুইজন লেফট সাইডে, ওরা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ দিবে, তাই তো? সো ফোর্স ইনটু ডিসটেন্স, সো এইটা হবে 30g ইনটু দিস এন্টায়ার থিং, ডিসটেন্স 1.3। আবার যখন 20টা নিয়ে কাজ করব, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, সো -20g, ঠিক আছে? আর এই ডিসটেন্সটা দরকার। এই ডিসটেন্সটা কত দেখো, 2.5 মাইনাস ডিবি। ডিবি কত? 1.3। ক্লিয়ার নাকি দেখো? 2.5 মাইনাস 1.3, সো একবারেই লিখে দিতে পারি আমরা 1.2, ঠিক আছে? আর একদম এন্ড এ তে মাইনাস এক্স জি, ডি থেকে এ, ঠিক আছে? এ টু ডি, এ টু ডি কত হবে? টোটাল লেন্থ ছিল 5, 5 থেকে এই পুরাটা মাইনাস করো 1.3, ঠিক আছে? 5 মাইনাস 1.3, তুমি এভাবেও লিখতে পারো অথবা ডিরেক্টলি ভ্যালিউ বসাতে পারো। না, কি করছি তারা তো, হুম, 5 মাইনাস 1.3 which is 3.7, সো আমি একবারে 3.7টা বসাই, ইকুয়ালস টু 0। সো এখন এটা হচ্ছে 30 ইন্টু, সবার সাথে একটা করে জি আছে তাই তো, জিটা নিয়ে কমন নিয়ে 0 করে দেই, সো 30 ইন্টু 1.3, দেন 20 ইন্টু 1.2, এক্স ইন্টু 3.7, মানে সব জি আমি ওই সাইডে কমন নিয়ে ডিভাইড করে দিলাম। সো দেন এটা হবে তোমার 39, then হচ্ছে 24, 3.7x. When you solve this, we'll get the value for x, which is 4.05. So we are done with part B. So this is B, and that's it. So Jan 2022, M1 moment. Okay, so শেষ সবার লাস্টে যেটা জিজ্ঞেস করতেছে যে তোমার what's the assumption that the block is uh, that the block is a particle. Particle দিয়ে বোঝায় যে তোমার হচ্ছে গিয়ে weight will be acting from a single point, weight or mass acting at a single point. আচ্ছা, সো এখানে হচ্ছে কমপ্লিট ওয়ার্কিংটা, আর বি নাম্বারের জন্য ডায়াগ্রামের ডিসটেন্স এন্ড অল এখানে। So this was number 3. So I just solved 2 problems. Number 1, number 4 from Jan 21, and then this is from Jan 22. So next I will solve one problem from pulley. So from year 2021-22, I think this one is what solving number 8, 8b একটু difficult. So এটা solve করি Jan 21 number 8, এখানে তোমার এই যে এই পার্টটা একটু difficult, 7 marks. But first 9 marks it's the repetitive thing, তোমার repeating, তোমার রিপিট করে যেরকম কোয়েশ্চেন, যে তোমার ইকুয়েশন বানাবা, সলভ করবা, টেনশন বের করবা, এক্সপ্রেশন বের করবা, সেম থিং। সো এই পার্টটা আগে একটু করে নিই, ঠিক আছে? সো দিস ইজ ফ্রম পুলি টাইপ 3, ঠিক আছে? তিনটা টাইপ ছিল, এটা হচ্ছে গিয়ে তোমার টাইপ 1, দেন এজে থাকে এটা টাইপ 2, আর দিস ওয়ান দ্য ইনক্লাইন্ড প্লেন, দিস ইজ টাইপ 3। সো 8 নাম্বারটা এখন হচ্ছে গিয়ে দেখাচ্ছি আমি, from Jan 21 পুলি। আচ্ছা, সো সব ইনফরমেশন অলরেডি এখানে গিভেন। তোমার
সবার ফার্স্টে টেনশন বলুক অ্যাক্সেলারেশন বলুক, we just need to form the two equations, right? সো এখানে ডায়াগ্রামের সিচুয়েশন কি, ডায়াগ্রামে এখানে হচ্ছে গিয়ে উপরে তোমার টেনশন থাকবে, we have tension and weight of B is what, 4g, right? 4g, and ওর সিচুয়েশন কি, ওর ওয়েট হচ্ছে 2g, ঠিক আছে? বাট আমাদের কি করতে হবে, এখানে x axis y axis ইনক্লাইন, তো কম্পোনেন্ট ব্রেকডাউন করতে হবে। সো দিস ইজ আলফা, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা আলফা। সো আমার এখানে কম্পোনেন্ট একটা আসবে 2g cos আলফা, আর আরেকটা আসবে কম্পোনেন্ট 2g sin alpha. Then we have reaction force here. So B will move down in downward direction and A will move up the plane. So A যদি উপরে যায়, so in that case frictional force টা down the plane, তাই তো? frictional force কত, mu r, so একবারে আমি mu r লিখে দিলাম। আর টেনশন কোথায়, টেনশন হচ্ছে তোমার এখানে away from the body, ঠিক আছে? এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেখানে তুমি অ্যাকচুয়ালি যা যা ফোর্সেস আছে সবগুলো একসাথে এখানে ডায়াগ্রামে বসাবা, তারপর তো তুমি ইকুয়েশন জাস্ট বানাচ্ছ F equals to ma, ঠিক আছে? সো I will start with B দিয়ে আগে একটা ইকুয়েশন বানাই, তারপর এর কাছে যাচ্ছি। So for the particle B, if I apply F equals ma, B is moving downward, so downward positive, weight টা পজিটিভ হবে, টেনশনটা নেগেটিভ হবে, equals to ma, a is unknown, ঠিক আছে? সো এখান থেকে we can just simplify it, t হচ্ছে 4g minus 4a, this is equation number 1. Okay, so next হচ্ছে তুমি same process apply করো for particle A, as in F equals to ma. So এখন equation of motion টা বের করছি for particle A. So A এর জন্য টেনশনটা upward, weight up the plane, weight is down the plane. So tension positive, উপরে যাচ্ছে, so upward কে পজিটিভ ধরলাম, minus 2g sin alpha. কম্পোনেন্ট এন্ড এগুলো ডিটেইলস আর বললাম না, হ্যাঁ? অপোজিট টা হচ্ছে সাইন হবে, অ্যাডজাসেন্ট টা হচ্ছে কজ হবে, এগুলো রিভিশন ভিডিওতে পুরো ডিটেইলসে ডেরাইভেশন দেখানো আছে। সো টেনশন মাইনাস ওয়েট মাইনাস ফ্রিকশন equals ma. So t minus 2g sin alpha, sin alpha কোথা পাবো, এই যে তোমাকে tan alpha দিয়ে দিচ্ছে এখানে, ঠিক আছে? ওইখান থেকে তুমি sin alpha বের করে নিতে পারবা। তো এখানে যদি আমি একটু ড্র করে রাখি tan alpha, so opposite by adjacent, 3 4 given. So from this triangle we can find the hypotenuse, root over 3 square plus 4 square, which is 5, right? So এখান থেকে তুমি ওই sin alpha cos alpha যেটা তোমার লাগবে সেটা তুমি বের করে নিতে পারো, ঠিক না? sin alpha হচ্ছে কি, opposite by hypotenuse, so 3/5 minus mu r, mu is given coefficient of friction 1/4, r টা দরকার। এখন তুমি ডায়াগ্রামে যদি আসো, ভার্টিক্যাল আপওয়ার্ড ডাউনওয়ার্ড যদি চিন্তা করো, আপ দ্য প্লেন হচ্ছে r, ডাউন দ্য প্লেন হচ্ছে 2g cos alpha. সো বেসিক্যালি ওইখানে আচ্ছা cos আলফাটাও বের করে রাখি, অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস। সো ওই আপ দ্য প্লেন যদি নাও, আপওয়ার্ড ইকুয়ালস ডাউনওয়ার্ড করলে রিঅ্যাকশন ফোর্সটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এটা হচ্ছে 8/5g, ওইটাই এখানে বসাচ্ছি। দেখো these are the working. এখন we will just simplify this. So তোমার 6/5g and 2/5g এরকম। সো টেনশন এই দুটো অ্যাড করে দাও, সিক্স বাই ফাইভ প্লাস 2/5, মানে ওই পাশে শিফট করলে প্লাস হয়ে যাবে, তাই তো? সো 2a প্লাস 8/5g, ডান, ঠিক আছে? সো এখন আমার যেটা হচ্ছে, তোমার এন্টায়ার সিস্টেমের দুইটা পার্টিকেল ছিল, পার্টিকেল এ এন্ড বি, ওদের দুইজনের জন্য আমি F equals to ma অ্যাপ্লাই করে দুইটা ইকুয়েশন বানালাম। এখন আমি জাস্ট দুইটা ইকুয়েশন সলভ করব,
আর আমি এই টাইপের কোয়েশ্চেনে আই অলওয়েজ সাবজেক্ট টিটাকে সাবজেক্ট করে রাখলে ইটস জাস্ট দ্যাট তুমি দুইটা ইকুয়েশনকে ইকুয়াল করে দিবা, দ্যাটস ইট। সো 4g মাইনাস 4a, ঠিক আছে, এই দুইটা ইকুয়েশন ইকুয়াল করে দিচ্ছি, দুইটাই তো টেনশন, equals 2a plus 8/5g. So you will get 6a, ঠিক আছে, সাইড চেঞ্জ, আচ্ছা এভাবেই রাখি, দাঁড়াও, 4a minus 2a, 8/5g minus 4g. So minus 6a equals minus 12/5g. So a is 2/5g. Yes, so a is 2/5g. এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে টেনশন। সো আমি যেটা করব, এই অ্যাক্সেলারেশনটাকে নিয়ে ইকুয়েশন 1 অর ইকুয়েশন 2 যে কোনো একটাতে তুমি জাস্ট সাবস্টিটিউট করে দাও। সাপোজ 1 এ যদি বসাই 4 ইনটু a, এর জায়গায় আমি এই যে a এর ভ্যালুটা 2/5g দিয়ে সিম্পলিফাই করে ফেলবো। সো 12/5g, দ্যাটস দ্য লাস্ট লাইন। ঠিক আছে, তাহলে আমাদের 9 মার্কস ছিল পার্ট এ তে, এটা হয়ে গেল, ডান। ঠিক আছে, সো আমরা টেনশন বের করলাম, অ্যাক্সেলারেশন বের করলাম, এই পুরোটা হচ্ছে ওয়ার্কিং। নেক্সট উই উইল স্টার্ট পার্ট বি। পার্ট বিটাই টাফ, প্রথম পার্টটা তো ইজি ছিল, পার্ট এ তে বেসিক সেরকম থাকে আর কি। আচ্ছা আমি এটা সরাই, কারণ এটার কাজ খুব একটা এখন লাগবে না আমাদের, এটা এই পাশে হচ্ছে থাকুক। ঠিক আছে, সো দিস ইজ পার্ট এ, ও এই পাশে থাকুক। এখন আমরা যেটা করব, সেকেন্ড পার্টটাতে চলে যাচ্ছি। সেকেন্ড পার্টটা হচ্ছে, on hitting the ground b immediately comes to rest and a comes to rest before reaching the pulley, find the range of possible values of d. আচ্ছা, সো এখানে বেসিক্যালি দুইটা পার্ট নিয়ে সলভ করবো। ফার্স্ট অফ অল বি স্টার্টস মুভিং ডাউনওয়ার্ড, গ্রাউন্ডে হিট করে, এইটুকু একটা সিচুয়েশন যে বি নিচে নামবে, বি যতক্ষণে নিচে নামবে এ ততক্ষণে উপরে চলে আসবে। ঠিক আছে, এগুলো তো সব আছেই। আমি আই থিঙ্ক এখন ডায়াগ্রামের কাজ খুব একটা নাই, ডায়াগ্রামটা আমি ক্লিন করে ফেলতে চাচ্ছি। এগুলো সরাই, হ্যাঁ এগুলো লাগবে না আপাতত, এগুলো লাগবে না কিছু, সো আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। সো এখন আমাদের সিচুয়েশন হচ্ছে যে বি নিচে নামবে ততক্ষণে এ উপরে আসবে। ঠিক আছে, আগে এই পার্টটা ক্লিয়ার করি, এই পার্টটুকু সলভ করি, দেন তারপরে নেক্সট কি হবে ওইখানে যাচ্ছি। সো এখন উই উইল স্টার্ট উইথ অ্যাকচুয়ালি বি। সো তুমি চিন্তা করো, the entire system was at rest, right? The system is released from rest, so u is 0, u is 0, এই লোকেশনটাতে u 0। অ্যাক্সেলারেশন আমরা নিজেরাই বের করলাম একটু আগে, this was 2/5g, acceleration is 2/5g, আর এই যে নিচে নামবে displacement s is h। সো এই তিনটা যদি সিচুয়েশন জানি তাহলে আমি the velocity with which b will hit the ground এটা পাবো না। I will just use this formula, v square u square 2as, so u 0 2 into a into h, so v square is basically 4/5gh। ভি বের করতে পারি ভেলোসিটি, বাট ভি স্কোয়ার ফরম্যাটেই রাখি, কারণ আলটিমেটলি ফর্মুলা গুলো তো ভি স্কোয়ার ইউ স্কোয়ার স্কোয়ার ফরম্যাটটাই দরকার হয়। ঠিক আছে, সো আমি যেটা করলাম, ভেলোসিটি উইথ হুইচ বি হিটস দ্য গ্রাউন্ড, ভি, এটা বের করলাম। ঠিক আছে, এখন যতক্ষণে বি নিচে নামবে, বাই দ্যাট টাইম এ অলরেডি সেম ডিস্টেন্স মুভ করে ফেললো এইচ। ঠিক আছে, আর দ্য মোমেন্ট বি হিটস দ্য গ্রাউন্ড, ওই এক্সাক্ট টাইমে এ হচ্ছে উপরে যাচ্ছিল, তাই তো, সেম টাইমে এ ওয়াজ মুভিং আপ দ্য প্লেন উইথ দ্য সেম ভেলোসিটি অবভিয়াসলি। তাহলে এই মোমেন্টে ইউ ইনিশিয়াল ভেলোসিটি অ্যাজ ইন ইউ স্কোয়ার যদি চিন্তা করো, এই ভি স্কোয়ারটাই এখানে চলে আসবে, তাই তো। সো এখানকার ইউ স্কোয়ারটাই এখন আমি যদি এখন পার্টিকেল এর ব্যাপারে চিন্তা করি, ওর ইনিশিয়াল ভেলোসিটি হবে 4/5
ইনিশিয়াল ভেলোসিটির স্কোয়ার আর কি, ইউ স্কোয়ার, ঠিক আছে, এখানকার ইউটা পেয়ে যাচ্ছি। রুট করে তুমি ভি বের করতে পারো, বাট দরকার কি, স্কোয়ার ফর্ম এটাই রাখি। সো আগের ভেলোসিটিটাই হচ্ছে তোমার ইনিশিয়াল ভেলোসিটি। সো তারপর যেটা হচ্ছে, বি তো ফ্লোরে বসা, বি এখন আর মুভ করবে না। সো বিকজ অফ দ্যাট সিচুয়েশন দি স্ট্রিং উইল বিকাম স্ল্যাক, তোমার লুজ হয়ে যাবে, টেনশন থাকবে না। সো আগের যে অ্যাক্সেলারেশন ছিল ওইগুলো কিছুই কাজ করবে না, টেনশন থাকবে না। বাট তো এখন ওকে তো টেনশন না থাকলে তো ওকে কেউ আর পুল করতেছে না আপ দ্য প্লেন, কোনো ফোর্স নাই। সো টেনশনটা জিরো হয়ে গেলেও, অ্যাক্সেলারেশন অফ হয়ে গেলেও, ও তো ইনস্ট্যান্টেনিয়াসলি থামতে পারে না, ও তো ইট ওয়াজ মুভিং এট আ স্পিড, রাইট? সো সাথে সাথে ধরো একটা স্পিডে যাচ্ছি, স্লো ডাউন হয়ে জিরো হতেও তো একটু টাইম লাগবে। সো ওইটুকু টাইমের মধ্যে, মোমেন্ট অফ ইনার্শিয়া আর কি, ওইটুকু টাইমের মধ্যে অলরেডি আরেকটু কভার করবে না, ওই এক্সট্রা কতটুকু কভার করবে ওই ডিস্টেন্সটা আমরা বের করতে চাচ্ছি। সাপোজ এক্স লিখলাম, ঠিক আছে, যে এক্সট্রা আরো কতটুকু সে সামনে যাবে, এক্স লিখলাম, তাহলে আমি ওই পার্টটা নিয়ে কাজ করব। সো এইখানে এক্স মুভ করার টাইমে ইউ তুমি জানো, আর ভি একটুখানি মুভ করে তো থেমে যাবে, ভি জিরো, এইসব আমরা জানি, কিন্তু এই পার্টে আগের অ্যাক্সেলারেশন তো হবে না। তো তোমার যেটা করতে হবে, এর ইকুয়েশন যেটা আমরা আগে সলভ করে রাখলাম, ওই ইকুয়েশনটাতে আমি জাস্ট টেনশনটা জিরো দিব, কারণ বাকি কোনো কিছু চেঞ্জ হয়নি, আমার সবকিছু সেম। সবকিছু যেহেতু সেম, আমি জাস্ট টেনশনটা জিরো দিয়ে দিব। টেনশনটা জিরো দিয়ে দিলে আমি অ্যাক্সেলারেশনের ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে। সো 0 = a 8/5g। এটা খেয়াল রাখতে হবে যে বাকি সবকিছু কি সেম আছে নাকি, যেমন আমার ম্যাথের রিঅ্যাকশন সেম, ওয়েট সেম, সো দ্যাটস ওয়াই টেনশনটা জিরো বসালে আমি অ্যাক্সেলারেশনটা পেয়ে যাচ্ছি। সো এখানে অ্যাক্সেলারেট তো করবে না, ও অ্যাকচুয়ালি ডিসেলারেট করবে। সো এ হচ্ছে -4/5g। সো ইউ স্কোয়ার ভি স্কোয়ার, এটা ইউ অ্যাপ্লাই করব। সো v0, ইউ স্কোয়ার পুরোটাই হচ্ছে 4/5gh, এ হচ্ছে নেগেটিভ, এস টাকে আমি এক্স ধরলাম, তাই তো। সো এখানে -4/5gh, লেফটে শিফট করি, আর রাইট সাইডে হচ্ছে -8/5gx। সো জি জি কাটা, মাইনাস মাইনাস কাটা, 4 8 ক্যান্সেল, 5 5 ক্যান্সেল, মানে সিম্পলিফাই করবো আর কি, সোজা কথা করলে ইউ উইল গেট h equals -2x. so sorry, মাইনাস তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, so x is basically half h, ঠিক আছে। সো এখন এটা হচ্ছে হাফ এইচ, এটা হচ্ছে এইচ, তাহলে টোটাল ডিস্টেন্স যদি আমি চেক করতে চাই যে ও কতটুকু ট্রাভেল করলো, টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই এ, সেই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে এইচ প্লাস এক্স, তাই তো, আর এক্স টাই হচ্ছে হাফ এইচ, ওভারঅল 1.5h। এখন তোমার কোয়েশ্চেনে অলরেডি মেনশন করা আছে এ কামস টু রেস্ট বিফোর রিচিং দ্য পুলি। সো এখান থেকে নিয়ে পুলি পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে ডি, এটা গিভেন। তো এখন ও যদি পুরো মুভ করে পুলি পর্যন্ত চলে যেত তাহলে ডিস্টেন্সটা তো অবভিয়াসলি ডি হতো, বাট ওরা বললো যে না, পুলি রিচ করার আগেই থেমে যাবে, তার মানে অত দূর যেতেও পারবে না, তার আগেই থেমে যাবে, তার মানে তোমার যে ডিস্টেন্স ট্রাভেলটা দ্যাট হ্যাজ টু বি লেস দেন ডি, কারণ তুমি তার আগেই তো থেমে যাচ্ছ, অত দূর যেতেও পারবে না, পুরোটা কভার করতে পারবে না। সো পুরোটা যদি তুমি কভার না করো, তার মানে তোমার ডিস্টেন্স ট্রাভেল ইজ লেস দেন ডি। সো আমাদের যে টোটাল ডিস্টেন্সটা আছে 1.5h, it has to be less than d, তার মানে d is basically greater than 1.5h, এটাই বের করতে বললো, যে range of possible values of d. So this is part b, and then একদম লাস্টে জিজ্ঞেস করতেছে যে এয়ার রেজিস্ট্যান্স ছাড়া আর অন্য কি কি তুমি অ্যাজাম্পশন যেগুলো আমরা করি আর কি, ওইগুলা করা ঠিক না, মানে তুমি রিয়েলিস্টিক বানানোর জন্য আরো কি কি ফিজিক্যাল ফ্যাক্টর তুমি এখানে ইনক্লুড করতে পারো। যেমন আমরা এখানে অনেক কিছুই অ্যাজিউম করি, ফর এক্সাম্পল উই অ্যাজিউম দ্যাট দ্য পুলি ইজ স্মুথ, রাইট? সো স্মুথ পুলি, এটা একটা অ্যাজাম্পশন। সো এটা তুমি অ্যাকচুয়ালি ফ্রিকশন এট দ্য পুলি, ঠিক আছে, ফ্রিকশন এট দ্য পুলি ইনক্লুড করতে পারো। দেন স্ট্রিং এর ওয়েট আছে, ঠিক আছে, যেগুলো তুমি ইগনোর করি, আমরা ইউজুয়ালি ইগনোর করি, আমরা ভাবি যে পুলিটা অ্যাকচুয়ালি স্মুথ, বাট অ্যাকচুয়ালি তো স্মুথ না, সো ফ্রিকশনটা নিতে পারো। তারপর আমরা স্ট্রিং এর ওয়েট গুলো কিছুই নেই না, আমরা জাস্ট হচ্ছে পার্টিকেলের ওয়েট বসাচ্ছি, বাট স্ট্রিং এরও তো ওয়েট আছে, সো ওইগুলো তুমি পয়েন্ট 1 মার্ক, তো যে কোনো একটা বললে দিলে হবে। মার্কস কত?
1 mark ঠিক আছে so this is May 21 number 8 পুলি এটা type 3 এর একটা প্রবলেম so that's it আজকের লাইভ তাহলে এইটুকুই আমরা যেটা করলাম এটা পার্ট এ চাইলে এখন আমি জুম করে দিলাম স্ক্রিনশট নিতে পারো এটা হচ্ছে পার্ট এ আর তোমার এইটুকু হচ্ছে পার্ট বি ঠিক আছে সো পুলি জ্যান 21 এরটা আমি করলাম বাকিগুলো আই থিংক পারা উচিত ওগুলো অত কঠিন না ঠিক আছে সো দ্যাটস ইট আজকের লাইভ এটুকুই তাহলে আমাদের মোমেন্ট রিভিউ হলো এন্ড পুলি from Jan 2021 and Jan 2022. And M1 এর তোমার important math list basically it's for pulley and vector but ওইটা ছাড়া apart from that I have already uploaded 3 other important math list একটা হচ্ছে গিয়ে তোমার IL পেপারের সবকটা একটা হচ্ছে GC পেপার গুলো আরেকটা হচ্ছে সলোমন পেপার সো টাইম তো এখনো আছে রিসেন্ট পেপার কালকে ধরো আবার হাতে সলভ করো নতুন করে সেকেন্ড টাইম বাট রিসেন্ট পেপার ছাড়া পুরানগুলো যদি দেখতে চাও ইম্পর্টেন্ট লিস্ট থেকে তুমি ইউনিক ম্যাথ গুলো সলভ করতে পারো প্রোভাইডেড তোমার অ্যাটলিস্ট 3-4 ইয়ার্স সলভ করা আছে ঠিক আছে তোমার বেসিকটা আছে জানা তোমার টাইম ডিউরেশন 1 আওয়ার 20 মিনিটস এর মধ্যে সাপোজ হয়ে যায় সো তো এখন তুমি যদি আরো এক্সট্রা ডিফিকাল্ট প্রবলেম সলভ করতে চাও তাহলে লিস্ট থেকে দেখে কয়েকটা করে রাখতে পারো ওকে সো এমন এর আগে মোস্ট প্রবাবলি আর কোনো লাইভ হবে না সো বেস্ট অফ লাক গুড বাই আল্লাহ হাফেজ বাই